নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলেই অনেকের মনে ভয় তৈরি হবে। নিপা ভাইরাস। ইদানিং এই ভাইরাসটা খুব বেশি ফেমাস হয়ে গেছে। চলুন আজকের এই ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখি এবং জেনে নিই যে নিপা ভাইরাস আসলে কী এবং এর ফলে কী কী হতে পারে এবং কিভাবে এটি ছড়ায়, আর যদি কারো শরীরে ধরা পড়ে সঙ্গে সঙ্গে তার কী করা উচিত, ঘরোয়াভাবে আদৌ কি কিছু করা যায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা নিজেদের ও পরিবারের মানুষদের সুরক্ষিত রাখতে পারি। প্রথমেই বুঝে নিই নিপা ভাইরাস আসলে কী। নিপা ভাইরাস একটি অত্যন্ত মারাত্মক ভাইরাস যা মূলত প্রাণী থেকে মানুষের শরীরে আসে এবং পরে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। এই ভাইরাস শরীরে ঢুকলে ধীরে ধীরে মস্তিষ্ক ও শ্বাসতন্ত্রে আঘাত করে। অনেক ক্ষেত্রে শুরুটা খুব সাধারণ জ্বর বা সর্দি কাশির মতো হলেও কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এবার আসি নিপা ভাইরাস কেন হয় এই প্রশ্নে। নিপা ভাইরাসের প্রধান উৎস হলো বাদুড়। বাদুড়ের লালা, মূত্র বা মল যদি কোনো খাওয়ার বা পানীয়র সঙ্গে মিশে যায় আর সেটা মানুষ পান করে বা খেয়ে নেয় তাহলে সংক্রমণ হতে পারে। বিশেষ করে কাঁচা খেজুরের রস, এটা নিপা ভাইরাস ছড়ানোর জন্য অন্যতম বড় কারণ। এছাড়া আক্রান্ত হওয়া মানুষ, অর্থাৎ যার শরীরে নিপা ভাইরাস প্রবেশ করেছে, বা কোনো পশুর শরীরে যদি নিপা ভাইরাস প্রবেশ করে থাকে তার কাছাকাছি এলে বা তাদের শরীরের তরল বা শ্বাসের ফোঁটা বা তাদের ব্যবহৃত কোনো জিনিস যদি সাধারণ কোনো মানুষ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু এই ভাইরাস খুব সহজেই ছড়িয়ে তার শরীরে প্রবেশ করতে পারে। এখন জেনে নিই নিপা ভাইরাস হলে কী কী হতে পারে। শুরুতে হালকা জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব বা দুর্বলতা দেখা যায়। এরপর ধীরে ধীরে দেখা দিতে পারে মাথা ঘোরা, প্রচণ্ড ঘুম ঘুম ভাব, কথা জড়িয়ে যাওয়া, শ্বাসকষ্ট এবং সবচেয়ে ভয়ঙ্কর মস্তিষ্কের প্রদাহ বা এনসেফালাইটিস। এই অবস্থায় রোগী অজ্ঞান হয়ে যেতে পারে অথবা মারাও যেতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যদি নিপা ভাইরাস ধরা পড়ে বা সন্দেহ হয় সঙ্গে সঙ্গে আমাদের কী করা উচিত। প্রথমত, একদম দেরি না করে নিকটবর্তী বড় হাসপাতাল বা সরকারি মেডিকেল কলেজে যোগাযোগ করতে পারেন। নিজে নিজে বাড়িতে বসে চিকিৎসা করার একদম চেষ্টা করবেন না। রোগীকে আলাদা ঘরে রাখতে হবে, অন্যদের থেকে দূরে রাখতে হবে। মাস্ক ব্যবহার অবশ্যই করতে হবে এবং রোগীর শরীরের কোনো জামা কাপড়, গামছা বা তার ব্যবহৃত থালা বাসন কিচ্ছু কিন্তু অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না। যত দ্রুত চিকিৎসকের তত্ত্বাবধানে যাওয়া যায় ততই বাঁচার সম্ভাবনা বাড়ে। অনেকে প্রশ্ন করে, ঘরোয়া উপায়ে কি নিপা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব? খুব পরিষ্কার করে বলি, নিপা ভাইরাসের কোনো ঘরোয়া চিকিৎসা নেই। এটা কোনো সাধারণ জ্বর বা সর্দি নয় কিন্তু। তবে ঘরোয়াভাবে যেটুকু করা যায় সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং উপসর্গ শুরু হওয়ার আগেই সাবধানে থাকা। পরিষ্কার খাবার খাওয়া, ফল ভালো করে ধুয়ে খাওয়া, কাঁচা খেজুরের রস না খাওয়া, নিয়মিত হাত ধোয়া, এই অভ্যাসগুলি সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমায়। শীতকালে কেন এই নিপা ভাইরাস বেশি ছড়ায় খুব সহজেই আপনারা আশা করি বুঝতে পারছেন। কিন্তু একবার ভাইরাস শরীরে যদি ঢুকে পড়ে, ঘরোয়া উপায়ে সারিয়ে তোলার কিন্তু সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এবার আসি এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে। বর্তমানে নিপা ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন নেই। চিকিৎসা মূলত সাপোর্টিভ কেয়ারের ওপর নির্ভর করে। যেমন শ্বাসকষ্ট হলে অক্সিজেন, জ্বর বা ব্যথার জন্য ওষুধ এবং আইসিইউ সাপোর্ট। তাই যত তাড়াতাড়ি রোগ ধরা পড়বে এবং চিকিৎসা শুরু হবে ততই ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। সবশেষে বলি, প্রতিরোধই সবচেয়ে বড় অস্ত্র। কাঁচা খেজুরের রস এড়িয়ে চলুন। বাদুড় খাওয়া ফল কখনো কিন্তু ভুলেও খাবেন না। অসুস্থ মানুষের সংস্পর্শে গেলে সাবধানে থাকুন। প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন এবং অকারণে গুজবে কান দেবেন না। সচেতন এবং সময় মতো সঠিক পদক্ষেপই হতে পারে এই ভয়ঙ্কর ভাইরাস থেকে আমাদের বাঁচাতে। এ কি করছে? ওইটা বাদুড়ে খেয়েছে, খুব বিপজ্জনক। এর আগেও বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী করোনা ভাইরাসের মূল উৎস হিসেবে বাদুড়কেই সবচেয়ে সম্ভাব্য উৎস ধরা হয়। বাদুড়ের এই করোনা ভাইরাস অন্য শরীরের মারফত আমাদের শরীরে প্রবেশ করেছিল রূপ বদলে, সেটা আমরা কম বেশি সকলেই জানি। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, বাদুড় কিন্তু খারাপ নয়, প্রকৃতিও খারাপ নয়। সমস্যাটা মানুষের অসতর্কতা। বন্য প্রাণীর সঙ্গে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা
এবং অপরিষ্কার পরিবেশ, অবৈজ্ঞানিক খাদ্য অভ্যাস এইসব কারণেই এইসব ভাইরাস আমাদের দেহে ছড়িয়ে পড়ে, যার ফলাফল মৃত্যু ঝুঁকিও হয়ে থাকে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ার কাউকে এই ইনফরমেশনটা জানাতে এবং কারোর জীবন বাঁচাতেও পারে। নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের পড়াশোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।